তার নামের পাশে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কোনো চোখ ধাঁধানো পিএইচডি ডিগ্রি নেই। তাকে লড়াই করতে শিখিয়েছে চোখের সামনে অকালে হারিয়ে যাওয়া মেয়ে তামান্নার রক্তমাখা কফিন। তবুও আজকের পশ্চিমবাংলার রক্তাক্ত ও কোলাহলপূর্ণ নির্বাচনী ময়দানে সবচেয়ে শক্তিধর, তীব্র ও জ্বলন্ত আবেদন তৈরি করেছেন তিনি। পশ্চিমবঙ্গের আধুনিক রাজনীতিতে সফল হতে গেলে প্রথাগত ছকে যে বিষয়গুলো লাগে, সাবিনা ইয়াসমিনের তার কোনোটিই নেই। তার নামের পাশে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কোনো চোখ ধাঁধানো পিএইচডি ডিগ্রি নেই যাদবপুর বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কিংবা এসএফআই এর দাপুটে ছাত্রনেত্রী হিসেবে দশকের পর দশক রাজপথ কাঁপানোর তাত্ত্বিক অভিজ্ঞতা। তবুও আজকের পশ্চিমবাংলার রক্তাক্ত ও কোলাহলপূর্ণ নির্বাচনী ময়দানে সবচেয়ে শক্তিধর, তীব্র ও জ্বলন্ত আবেদন তৈরি করেছেন তিনি। সাবিনা কোনো প্রচলিত অর্থে গড়া রাজনীতিক নন, তিনি হলেন একজন নিছক সাধারণ মা। তবে সেই মা আজ এক অগ্নিগিরি, এমন এক বুক খালি হওয়া দগ্ধ মা যার কোলে নিছকই এক নোংরা ক্ষমতার রাজনৈতিক দ্বন্দ্বে নিক্ষেপ করা বোমার আঘাতে রক্তাক্ত হয়েছিল তার ফুটফুটে 9 বছরের মেয়ে তামান্না। নদিয়ায় এই এক সাধারণ গ্রামীণ মায়ের শূন্য কোলে নেমে আসা সেই নিকষ কালো আঁধারই আজ যেন প্রবল দাবানল হয়ে জ্বলে উঠেছে কালীগঞ্জের বিস্তীর্ণ প্রান্তরে। বড় বড় জনসভায় সাবিনা কোনো কার্ল মার্কস কিংবা হার্ভার্ডের জটিল রাজনৈতিক দর্শন আওড়ান না। পৃথিবীর কোনো প্রতিষ্ঠিত ও নামজাদা বিশ্ববিদ্যালয়ের প্রশংসাপত্র তাকে আজকের এই দুর্জয় রাজনৈতিক পাঠ শেখায়নি। তাকে লড়াই করতে শিখিয়েছে চোখের সামনে অকালে হারিয়ে যাওয়া মেয়ে তামান্নার রক্তমাখা কফিন। সন্তান হারানোর এক অবর্ণনীয় ও ভয়ঙ্কর ট্রমার অন্ধকারে ডুবে গিয়েও তিনি হারিয়ে যাননি। স্রেফ কেঁদে কেটে অদৃষ্টকে দুষে তিনি চুপচাপ ঘরে বসে থাকেননি, বরং ওই জঘন্য অপরাধীদের এবং যে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রযন্ত্র তার আদরের মেয়ের মৃত্যুতে ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করেছিল, তাদের রাতের ঘুম কেড়ে নিতে নিজের বুক ফাটা কান্নাকেই ধারালো রাজনৈতিক হাতিয়ার হিসেবে শানিত ভোটের কঠিন মাঠে নেমে পড়েছেন। এখানেই তার মানবিক ও রাজনৈতিক যোগ্যতা এক অন্য মাত্রায় অনেক উঁচুতে পৌঁছায়। রাজনীতিতে সাবিনাকে দমিয়ে দেয়া বড্ড কঠিন, কারণ তার হারানোর আর কিছু অবশিষ্ট নেই। এমন একজন সন্তানহারা, হার না মানা ব্যথিতা মাতৃত্বকে কোনো কাগজে বাঘ বা রাজনৈতিক পেশি শক্তির ভয় দেখিয়ে টলানো অসম্ভব। যে পশ্চিম বাংলার আনাচে কানাচে কেবল বোমা আর বারুদের স্তূপ, যেখানে ভোট মানেই লাশের উৎসব, সেখানে একজন মায়ের গর্জে ওঠা এই একক লড়াই গ্রাম বাংলার আপামর মা বোনদের মাঝে সৃষ্টি করেছে এক অবিশ্বাস্য আবেগ আর মানবিক জাগরণের সম্ভাবনা। বিরোধী দলের হেভিওয়েট নেতাদের পুরুষালী আস্ফালন এবং হুঙ্কারের বদলে সাধারণ মানুষের মনে যে কেবল মাতৃত্বের স্পর্ধিত আক্রোশ চরম ও স্থায়ী দাগ কাটতে পারে, সাবিনার লড়াইয়ের দিকে চোখ রাখলে সেটা পরিষ্কার বোঝা যায়। সাধারণ মানুষের অন্তরাত্মায় তার আবেদন আজ এক নীরব ভোটের সুনামির জন্ম দিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই লড়াকু নারী প্রার্থীর কাছে পশ্চিমবঙ্গের মানুষকে দেওয়ার জন্য 10-15 পাতার ভারী আর চটকদার কোনো ইশতেহারও নেই। তার নির্বাচনী প্রতিশ্রুতি শুধু একটাই, ক্ষমতার জন্য আর একটা ভোটও কোনো মানুষের লাশের বিনিময়ে হবে না। বোমামুক্ত এবং রক্তপাতহীন শান্তিময় বাংলার আগামীর প্রজন্মের প্রত্যেকটি মায়ের কোল আমি তামান্না হয়ে ভরে উঠতে দেখব। সাবিনা ইয়াসমিন তাই আজকের দিনে শুধু কোনো দলের প্রার্থী নন, তিনি নোংরা পেশি শক্তির গালে কষানো এক প্রবল চর, তিনি এক বারুদ মুক্ত, সুস্থ ও মানবিক পশ্চিমবঙ্গের বেঁচে ওঠার জ্বলন্ত প্রতিশ্রুতি।